বন্ধুরা আসসালামু আলাইকুম। উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি বলছে শুনুন। भारतीय जनता पार्टी की डबल इंजन सरकार तेलंगाना में बनेगी तो मुस्लिम आरक्षण समाप्त करते हुए अनुसूचित जाति एससी एसटी और ओबीसी को इस आरक्षण की सुविधा का लाभ मिलेगा। हैदराबाद को भाग्यनगर बना करके तेलंगाना के भाग्य लक्ष्मी का केंद्र बिंदु बनाएंगे। तो अब यहां पर यह सवाल आना बिल्कुल जायज है कि क्या फुल मेजॉरिटी में लगातार 2 असेंबली इलेक्शन जीतने के बाद योगी जी ने फाइनली अपने एंटी मुस्लिम पॉलिसीज इंप्लीमेंट करना शुरू कर दिया। वेल, लेकिन ऑन द अदर हैंड योगी गवर्नमेंट বন্ধুরা, ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুসলিম বিরোধী ভাষণ দিয়ে হায়দ্রাবাদের হিন্দুদের ভোট জয়ের চেষ্টা করতেছেন। বন্ধুরা, আমরা সবাই জানি যে যোগী আদিত্যনাথ, অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা সবাই আরএসএস বিজেপির নেতা, কট্টরপন্থী নেতা, যারা সবসময় মুসলমানদের বিপক্ষে বলে। কিন্তু আমরা এটা কি জানি যে এই কলকাতাতেই, পশ্চিম বাংলার কলকাতাতেই আছে সাংবাদিক, যিনি হিন্দুত্ববাদী একজন সাংবাদিক, যার নাম মোহিত রায়। তিনি ভারত সরকারকে বাংলাদেশের উপর ভৌগোলিক কঠোর পদক্ষেপ নিতে বলেছেন। তার আনন্দবাজার পত্রিকার লেখনীতে তা প্রকাশ পেয়েছে। সত্যি এটা বড় দুঃখজনক যে সাংবাদিক মোহিত রায় বাংলাদেশের উপর ভৌগোলিক অবস্থান বলতে বাংলাদেশের উপর আক্রমণ করতেই বলেছেন। তারপর কথা হলো যে এই ভারতের নেতা নেহেরু এবং বল্লভ প্যাটেল 1948 সালে হায়দ্রাবাদের উপর আক্রমণ চালিয়ে হায়দ্রাবাদ দখল করে নিয়েছিল, যা বাংলাদেশের চাইতেও 2 গুণ বড় ছিল, অর্থাৎ 3টা বাংলাদেশের আয়তনের সমান বড় ছিল হায়দ্রাবাদ স্বাধীন দেশটি। কিন্তু সেই সময় হিন্দু নির্যাতনের মিথ্যা অজুহাত দেখিয়ে সেই হায়দ্রাবাদ দখল করে নিয়েছিল। তারপরে সেখানকার কয়েক লাখ মুসলমানদেরকে হত্যা করেছিল, কিন্তু সেটা তারা বলে না, তারা সেটা গোপন করেছে। কিন্তু কথা হলো যে 1948 সালে সেই সময় কিন্তু জাতিসংঘ ছিল। জাতিসংঘ থেকে কোনো সৈন্যবাহিনী পাঠিয়ে হায়দ্রাবাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হয়নি। হ্যাঁ, এখন কথা হলো যে বাংলাদেশের উপর ভারত যদি আক্রমণ চালিয়ে বাংলাদেশ দখল করে নেয়, তাহলে কি জাতিসংঘ থেকে কোনো সৈন্য সামন্ত পাঠিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে? মোটেই না। এই যে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের দূতাবাসে আক্রমণ চালিয়েছে হিন্দুত্ববাদীরা, সারা পৃথিবীতে সংবাদ পরিবেশিত হয়েছে, কিন্তু কোনো দেশের নেতা হুদা সরকার প্রধানরাই এ ব্যাপারে কোনো নিন্দা জানায়নি। কী জন্য? কারণ তারা বাংলাদেশের পক্ষে নাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পক্ষে নাই। তারা ভারতকে উস্কানি দিতেছে এই নমনীয়তা দেখিয়ে যে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে তারা কিছুই করবে না বাংলাদেশের পক্ষে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে অন্য দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে হবে। অন্য দেশ বলতে কিছু দেশ যেমন তুর্কি, আজারবাইজান, তারপরে পাকিস্তান তো চুক্তি ছাড়াই আসবে, তারপরে উজবেকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, এই সমস্ত কিছু মুসলিম দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে হবে, যারা ভ্রাতৃত্বের নিদর্শন স্বরূপ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে আসবে যখন এই বিশাল হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশের উপর আক্রমণ চালাবে। তাই আমাদেরকে অবশ্যই প্রতিরক্ষা চুক্তি করতে হবে ভ্রাতৃপ্রতিম কিছু মুসলিম দেশের সাথে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যের অর্থাৎ লন্ডনীরা তারাও আসবে না, এমনকি জাতিসংঘ আসবে না। তাহলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কে রক্ষা করবে যখন ভারত বাংলাদেশের উপর আক্রমণ করবে? তাহলে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে ভ্রাতৃত্বপ্রতিম সেই মুসলিম দেশগুলির সাথে প্রতিরক্ষা চুক্তি করতে হবে, তা নাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারত কেড়ে নিবে। গত 16টি বছর তারা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করেছে। 16টি বছর তারা আওয়ামী লীগের মাধ্যমে, লীগারদের মাধ্যমে বাংলাদেশ দখল করে রেখেছিল।
তার বাস্তব প্রমাণ হলো এই ভারতের ভিতরে তারা ভারতীয় গোয়েন্দাদেরকে আস্তানা গেড়ে দিচ্ছিল। ভারতীয় অন্যান্য প্রতিরক্ষার লোকদেরকেও বাংলাদেশে সহজে নিয়ে আসছিল। এই সমস্ত বিভিন্ন কর্মকাণ্ড দেখলেই বোঝা যায় যে আওয়ামী লীগাররা ভারতকে নিয়ে আসছিল বাংলাদেশ দখলের জন্য। তাই আওয়ামী লীগার অর্থাৎ যাকে বলে আওয়ামী লীগ তাকে আর বিশ্বাস করা যায় না। ভারতের এই সাংবাদিক মোহিত রায় বলতেছেন যে ডক্টর ইউনূস সাহেব নাকি পাকিস্তানিদের মতো কাজ করতেছে। সেই যুদ্ধের সময় পাকিস্তানিরা যেভাবে হিন্দুদেরকে হত্যা করেছে, ইউনূস সাহেব সেইভাবেই এখন বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছেন। তাদের কি বলে ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ করতে বলেছেন, তাদের জানমালের উপর আক্রমণ করতে বলেছেন, এমনটাই বলছেন এই ভারতীয় সাংবাদিক মোহিত রায়। বন্ধুরা, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরই সচেষ্ট হতে হবে। আমাদেরকে রক্ষার জন্য আসবে না জাতিসংঘ, আমাদেরকে রক্ষার জন্য আসবে না ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার কোনো দেশ। আমাদের রক্ষার জন্য আমাদের প্রতিরক্ষা চুক্তি করতে হবে কিছু ব্রাতিপ্রতি মুসলিম দেশের সাথে। এটা হলো বড় কথা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।